ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমিয়েছেন বহু আগেই, সেখানেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তার আগে ইউরোপের দলগুলো ব্যস্ত সময় পার করছেন, পিছিয়ে নেই রোনালদো, কারণ তাকে রেখে পর্তুগালের দল ঘোষণা করা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস থেকে সর্বশেষ গন্তব্য সৌদি আরবের আল নাসর। তবুও জাতীয় দল আমার প্রথম ভালোবাসা, এমনটাই জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলুন সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিছুটা বিস্তারিত জেনে নেওয়া যাক। কাতার বিশ্বকাপের পর ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিল অনেকেই। সৌদি লিগে নাম লেখানো রোনালদোর উপর অবশ্য আস্থা রেখেছিলেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ, আর সেই আস্থার প্রতিদান দিচ্ছেন 39 বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরো টুর্নামেন্ট খেলার অপেক্ষায় থাকা রোনালদো আছেনও তুখোড় ফর্মে। সমবয়সী খেলোয়াড়রা যখন বিভিন্ন দলের হয়ে কোচিং ক্যারিয়ার প্রতিষ্ঠান সংগ্রাম করছেন, ক্রিস্টিয়ানো রোনালদো প্রস্তুতি নিচ্ছেন ষষ্ঠবারের মতো ইউরোর খেলার। তারকায় ঠাসা পর্তুগাল দলে এখনো সবচেয়ে বড় ভরসার নাম রোনালদোই। এই মহাতারকাও নিজের সর্বস্ব ঢেলে দিয়ে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টটাকে রাঙাতে প্রস্তুত। জাতীয় দলকে জীবনের ভালোবাসা হিসেবে আখ্যায়িত করেছেন রোনালদো। এই 39 বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার সুযোগকে উপহার হিসেবেই দেখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। ইউরোর প্রস্তুতিটা দারুণভাবে শেষ করেছেন রোনালদো ও পর্তুগাল দল। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে 3-0 গোলে জিতেছে পর্তুগাল। সেখানে জোড়া গোল করে জয়ের নায়ক রোনালদোই, আর তাতে রোনালদোর আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়িয়েছে 130টি। বয়স 30 পূর্ণ হওয়ার পর থেকে এখন পর্যন্ত 78টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর চেয়ে বেশি গোলে আছে মাত্র 10 জন ফুটবলারের। রোনালদো মনে করেন তার ফুটবল ক্যারিয়ারে আর বেশি দিন বাকি নেই। এত বছর ধরে খেলতে পারাটা তার জীবনে পাওয়া একটা বিশেষ উপহার। রোনালদোর ভাষায়, আমি জানি ফুটবল ছাড়তে আমার আর বেশি দিন নেই। বয়স 35 হয়ে যাওয়ার পরও বছরের পর বছর খেলতে পারাটা একটা উপহার। আমার এখন 39 এবং প্রত্যেকটা বছর এখন উপভোগের। জাতীয় দলের জন্য গোলটা করাটা বিশেষ অনুভূতির। জাতীয় দল আমার জীবনের ভালোবাসা। ইউরো জিততে পারলে একটা স্বপ্ন পূরণ হবে। 2003 সাল থেকে পর্তুগালের জার্সি গায়ে খেলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মহাতারকা। তার নেতৃত্বে 2016 সালে ইউরো জয় করে পর্তুগাল, যা দেশটির ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। জাতীয় দলে খেলা নিয়ে রোনালদো বলেন, আমার জন্য জাতীয় দলে খেলাটা আবেগের, ভালোবাসার। যে কোনো খেলায় স্পেশাল, ইউরো চ্যাম্পিয়নশিপ স্পেশাল। এটা আমার ষষ্ঠ, যেটি একটা রেকর্ডও বটে। রোনালদো যোগ করেন, 2004 সালে খেলার মধ্য দিয়ে আমার অভিষেক। সেখান থেকে আজকে পর্যন্ত খেলাটা সবসময় গর্বের ও আবেগের। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সদ্য শেষ হওয়া মৌসুমে দলকে কোনো শিরোপা জেতাতে না পারলেও সৌদি লিগের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। এরপর ইউরোর প্রস্তুতি ক্যাম্পে পর্তুগাল দলের সঙ্গে যোগ দেন। প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে তাকে বসিয়ে রাখলেও আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশের সুযোগ পান রোনালদো, আর সুযোগ পেয়ে জোড়া গোল করে জানান দিলেন তিনি প্রস্তুত। ইউরোতে নিজের সেরাটা দিতে প্রস্তুত জানিয়ে রোনালদো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় আছি। আমি প্রস্তুত। আমি সবসময় সেরা প্রস্তুতিটা নিয়ে থাকি। আমি শতভাগ পেশাদার। আমি প্রস্তুত বরাবরের মতো আমার দেশকে সাহায্য করার জন্য এবং কোচের সিদ্ধান্ত মান্য করতে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।